রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। সুতরাং বান্দা যদি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার দেওয়া বিধান, রসুলের দেওয়া সুন্নত মেনে অন্ধকার কবরে যেতে পারে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার দেওয়া বিধান, রসুলের দেওয়া সুন্নত না মেনে অন্ধকার কবরে যায়, অন্ধকার কবর তার জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত হবে। তো জান্নাতের বাগান কার জন্য হবে? যারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার দেওয়া বিধান, রসুলের দেওয়া সুন্নত মেনে অন্ধকার কবরে যাবে, তাদের জন্য কবর হবে জান্নাত। আর যারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার দেওয়া বিধান, রসুলের দেওয়া সুন্নত না মেনে যাবে, তাদের কবর হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত।